নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা খুবই ভালো যায়, আর খুব কম উপকরণে এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে রান্নাঘরে গিয়ে আমরা শুরু করে দিই আজকের রেসিপি বাদামি পমফ্রেট। আর হ্যাঁ, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো এবার রেসিপিটার দিকে এগিয়ে যাই। আমি এখানে বড় সাইজের 3টে পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছগুলোকে লেবুর রস দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। দেখো, মাছগুলোর মাঝখানে কিন্তু চিড়ে চিড়ে দেওয়া রয়েছে। এইভাবে সমস্ত পমফ্রেট মাছগুলোর মধ্যে একটু চিড়ে দিতে হবে। ম্যারিনেট করার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন, এবং এর সঙ্গে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এই 3-4টে উপকরণ দিয়েই কিন্তু পমফ্রেট মাছটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। এই ম্যারিনেশনের টাইমটা মোটামুটি 15 থেকে 20 মিনিট, তাই রান্নার আগে ভালো মতো ম্যারিনেট করে মাছটাকে রেখে দেবে। দেখো, খুব সুন্দর করে মাছটাকে কিন্তু সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন 15-20 মিনিট পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। মাছটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই আর কি কি উপকরণ লাগছে। দেখো, আমি একটা বাটির মধ্যে 1 মুঠো বাদাম নিয়েছি। আমি চিনে বাদাম দিয়ে করছি, তোমরা চাইলে কাজু বাদামে করতেও পারো। সঙ্গে দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। 1 ইঞ্চি পরিমাণ আদা রয়েছে। আর এখন এটাকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করব। পেস্টটা তৈরি হয়ে গেছে মোটামুটি। লাস্টে দিচ্ছি দই মোটামুটি 2 চামচের মতো কিন্তু লাগবেই। এখন আবার মিক্সিটাকে ঘুরিয়ে দেখো স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন রান্নাটার দিকে এগিয়ে যাই। কড়াতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু হোয়াইট অয়েলেই করতে হবে। রান্নাটা একটু সাদা সাদা হবে, সেই জন্য হোয়াইট অয়েলটাই দরকার। মাছগুলোকে এখন ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা ভাজা করলেই কিন্তু মাছগুলো রান্নার জন্য তৈরি হয়ে যাবে। চলো মাছগুলোকে ভেজে নিই, তারপরে আসছি। দেখো, মাছগুলোকে এইভাবে ঠিক ভাজতে হবে, তারপরে আমি রান্নাটা শুরু করে দেব। যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি একটু রসুন ফোড়ন দিলাম। 5-6 কোয়া রসুনকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই রসুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ সুন্দর যখন গন্ধ ছাড়বে তখন বুঝবে যে রসুনটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম বাদাম দিয়ে, সেই পেস্টটা। এই রান্নাটায় কিন্তু একেবারেই বেশি মশলা লাগে না, খুব কম মশলায় রান্নাটা হয়। আর বাদামের পেস্টটা দেওয়ার পরে অনবরত খুন্তি বা স্প্যাচুলাটাকে কিন্তু নাড়তে হবে। বাদাম যেহেতু, সেই জন্য তলা থেকে ধরে যাওয়ার চান্স কিন্তু একেবারেই থাকবে। এখন আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো নুন, 1/4 চামচের মতো চিনি, আর দিচ্ছি 1/4 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিচ্ছি কালারটা যাতে সুন্দর আসে। দেখো, সমস্ত মশলাগুলো ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কিন্তু বেশি মশলা একেবারেই দরকার পড়বে না, যেহেতু বাদামি পমফ্রেট তাই পুরোটাই কিন্তু বাদাম নির্ভর, সেই জন্য কোনো আর মশলার দরকারও হবে না। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে, আর ঘরে তৈরি গরম মশলা যেহেতু খুব কম পরিমাণে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। পমফ্রেট মাছগুলোকে আমরা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আর তোমাদের তো প্রথমেই বলেছিলাম, যেহেতু বাদাম অ্যাড করার হয়েছে সেই জন্য তলা থেকে ধরে যাওয়ার চান্স সবসময়ই থাকবে। খুব আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমি কিন্তু বেশি ঝোল অ্যাড করব না, এই মাছটা একটু গামাখা হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার বা সামরিচ গুঁড়ো। তোমাদের কাছে যদি সামরিচ না থাকে তাহলে অবশ্যই গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। আর ঝালটা কিন্তু যার যার ব্যক্তিগত, যে পরিমাণে ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটু তেল ছাড়া হয়ে গেছে, তার মানে আমাদের মাছের ঝোলটা কিন্তু একেবারে শেষের দিক। মিক্সিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এইটুকুই ঝোল কিন্তু এর মধ্যে আমি দেব, এর থেকে বেশি ঝোল আমি একেবারেই রাখবো না এই মাছটার জন্য। এখন এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব।
চলো তাহলে এখন এটাকে একটু ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করি, আর একটু পরে তোমাদের সামনে আমি আবার ফেরত আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আর এর মধ্যে কিছু করার নেই, আমি এর মধ্যে সামান্য একটু ঘি দেব। আর ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমাদের যদি মনে হয় ঘি অ্যাড করবে না তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। চলো গ্যাসটা বন্ধ করে এটাকে 2 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে পরিবেশন করে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে বাদামি পমফ্রেট। এই মাছের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। পোলাও, ফ্রাইড রাইসের সাথে এইরকম মাছ যদি থাকে তাহলে দেখবে ভীষণই ভালো লাগবে খেতে। আর এইরকম মাছ রান্না করে বাড়ির লোককে খাওয়ালে তোমাদের কিন্তু প্রশংসা করবেই করবে। কেমন লাগলো এই রেসিপিটা? খুব ঝটপটে তৈরি হয়ে যায়। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।